গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, এত রকমের মাছ। আর তোমাদের যে বলেছিলাম আমাদের রান্না পুজো, সেই কারণেই আমাদের এতগুলো মাছ আনা হয়েছিল। তো দেখো এই কাতলা মাছগুলো দুটো ছিল আমার দাদাদের, একটা আমাদের, আর ওই কাটা পোনাটা ছিল আমার জেঠুদের। এখানে চিংড়ি মাছগুলো মেপে নিচ্ছিল, 3 জন ছিল। তো দেখো আমার জেঠু, বড় জেঠু এখানে আঁশ ছাড়িয়ে দিচ্ছিল। আঁশ ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমার মেজো জেঠু সব মাছগুলো কেটেও দিচ্ছিলো। দেখো তোমরা, আমার বডিটা একটু খুলে যাচ্ছিলো বলে আমার দাদা ধরেছিল। যাই হোক, এখানে দেখো আমার জেঠু ভিডিও করছি বলে হাসছিলো। তো আমার মাকে এখানে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিতে বলেছিলাম, চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছিলো। তারপর সমস্ত রকমের মাছগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমার মা ধুতে গিয়েছিলো। দেখো এখানে মাছগুলো কাটা কমপ্লিটই হয়ে গিয়েছিলো। তো দেখো এখানে আমার মা মাছগুলো ধুয়ে নিচ্ছিলো, ইলিশ মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ। যাই হোক, ধোয়া হয়ে যাচ্ছিলো। তো দেখো আমার মাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা আমার মা। তো তারপর আমি স্নান টান করে আসার পরে ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তো বেড কভারটা কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তারপর দেখো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর দেখলাম দুধ এলে চলে এসেছিলো। তারপর আমি এখানে 15 কিলো দুধ আমার অর্ডার দেওয়া ছিল, তো নিয়ে চলে এসেছিলাম। তারপর ওয়েদারটা দেখো, গাছপালাগুলো কি দারুণ দেখে লাগছে। তো তারপর দুধটা আমি দিতে চলে গিয়েছিলাম সবার বাড়িতে। দিয়ে আসার পর দেখলাম আমাদের বাড়িতে ব্রাহ্মণ এসে গিয়েছিলো, সব রেডি করছিলো, এগুলো পুজোর ডালা জোগাড় করছিলো আর কি। তারপর দেখো এখানে আমাদের বাড়ির মনসা পুজো হচ্ছিল। আমার মা এখানে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে, আমার বড় মা ছিল, আমার বৌদি ছিল। তো দেখো ব্রাহ্মণ এসে গিয়েছিলো, পুজো টুজো করছিল। তারপরে পুজো করার পরে আমাদের সমস্ত রকমের বাকি যা যা কাজ আছে সেগুলো করা হবে। তারপর পুজো হয়ে যাওয়ার পর আমার দিদি চালতাটা কেটে দিচ্ছিলো। দেখো তোমরা সবাই, আমার দিদিকেও দেখিয়ে দিলাম, এটা আমার দিদি, আমার সব থেকে বড় আমাদের বোনেদের মধ্যে। তো যাই হোক, এখানে চালটা কেটে দিচ্ছিলো, ওদের চালতাটা কাটা হয়ে গিয়েছিলো। তারপর যেহেতু বিকেল হয়ে গিয়েছিলো, মা সমস্ত রকমের সবজিগুলো ধুয়ে নিয়েছিল কাটার জন্য। এগুলো সব ধুয়ে রেডি করে রেখেছিলো। আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের জন্য। তো এখানে আলু ছিল, আরও অনেক রকমের অনেক সব পুঁই শাক এটা সেটা করে ছিল। তো তারপরে দেখো আমার মা এখানে সবজিগুলো কাটা শুরু করেই দিয়েছিলো। সন্ধে হয়ে গিয়েছিলো, যেহেতু তাড়াতাড়ি রান্না বসাতে হবে। তো সমস্ত সবজিগুলো ধুয়ে নেওয়ার পর এখানে নারকেল ছিল, নারকেলটা রাখা ছিল, একটা নারকেল পড়ে গিয়ে ফেটে গিয়েছিলো। যাই হোক, এখানে কলা পাতাটা রাখা ছিল, এখানে সবজিগুলো কেটে কেটে রাখা হবে। তো তারপরে দেখো আমাদের উনুনে ঠাকুরের হাঁড়ির ভাত হবে, এই হাঁড়িটাই করে আমাদের ভাত হবে দেখো। তো তারপরে দেখো সমস্ত রকমের সবজি কাটা হয়ে গিয়েছিলো। আমি একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য মাকে বললাম তুমি সরে যাও, আমার একটা ভিডিও ক্লিপ নেবো। যাই হোক, মা সরে গিয়েছিলো। আর তারপরে দেখো এখানে বাঁধাকপি কাটছিল। বাঁধাকপিটা কাটা হয়ে যাওয়ার পরে সব কিছু যেহেতু কমপ্লিট, তারপরে এখানে আমার নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলো ভাজার জন্য। তারপরে দেখো সবগুলোই প্রায় কমপ্লিট। তারপরে কিছুক্ষণ পরে সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে মা উনুনটা জ্বালিয়ে দিয়েছিলো, ঠাকুরের আগে ভাতটা করছিলো, তোমরা দেখো। তো তারপর দেখো তখন তো প্রায় 11টা মতো বাজে, এখানে সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিলো। এখানে মাছটাও ভাজা হয়ে গিয়েছিলো, তোমরা দেখো ভাতও হয়ে গিয়েছিলো। তারপরে আমি কিছুটা ক্লিপ নিতে পারিনি, এখানে তরকারি একটা চচ্চড়ি হচ্ছিলো, তারপর ডাল সিদ্ধ হচ্ছিলো। এখানে নারকেলটা কুড়ে দিয়েছিলাম মাকে। তো তারপরে এখানে আরও একটা চচ্চড়ি হয়েছিলো, আমাদের অনেক রকমের চচ্চড়ি হয়। তারপর একটা পায়েসের জন্য কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছিলো। তারপরে মাছের ঝালটা তো করে নিচ্ছিলো, একদিকে মাছের ঝাল হচ্ছিলো আর একদিকে চালতার চাটনি হবে। যাই হোক, নারকেল ছাই আর চাটনি এখানে কমপ্লিট। আর রান্না পুজোর পার্ট 2 দেখার জন্য রেডি থেকো। টাটা, বাই।